আজ আমি তোমাদের সাথে কাতলা মাছের রোস্ট এই রেসিপিটি শেয়ার করব। এটা পোলাও ও ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর এটা খেতেও হয় অসাধারণ। চলো তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। কাতলা মাছের রোস্ট বানানোর জন্য আমি এখানে 8 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এখানে আমি 5টা পেঁয়াজ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিপি ভিনিগার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নেব। মাছগুলোর সাথে সব মিশ্রণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর সবশেষে ওপর দিয়ে 1 চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলো আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। মাছগুলো আবারও একবার এপিট ওপিট করে মিশ্রণটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো দু পিঠই ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভেজে নেওয়ার পর আবারও মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো দু পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। এবারে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ম্যারিনেট করা মিশ্রণটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা আর রসুনের গন্ধটা না থাকে। তাই খুব ভালোভাবে মিশ্রণটা কষিয়ে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও 10 থেকে 12 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়েছি, আর আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবার একটা ডিশ নিয়ে নিয়েছি। এবার ডিশের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোর ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দেব। কাতলা মাছের রোস্ট রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।